পচে গেল, গোশতগুলি পচে গেল, দুর্গন্ধ ছড়িয়ে গেল হযরত আইয়ুব আলাইহিস সালামের। কিন্তু তিনি ছিলেন ওই দেশের সবচেয়ে বড় ধনী। হযরত আল্লাহর পয়গম্বর ছিলেন ধনী। বিরাট বড় বড় খেজুরের বাগান ছিল, বিরাট বড় 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 ছাগল আর উট দুম্বার পাল ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করার জন্য শরীরের মধ্যে কিরা দিয়ে দিল। একজন নবীকে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য শরীরের মধ্যে কিরা দিল, দেখি আমার আইয়ুবের ধৈর্য কেমন আছে। একদিন না, 2 দিন না, যিনি একদিনের ধনী ছিলেন তিনি আজ গরিব হয়ে গেলেন। যখন শরীরে কিরা লাগলো, দুর্গন্ধ ছড়ায় গেল, দেশের মানুষ বলল, না, আইয়ুবকে আমাদের দেশ থেকে অন্য কোথাও পাঠিয়ে দাও, জঙ্গলের দিকে। বাজান, বিপদে পড়লে মানুষ চিনা যায়, বিপদে পড়লে বন্ধু চিনা যায়, বন্ধু চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাকে বলছে মউত আর কবর আর হাসর নিয়ে ওয়াজ করার জন্য। আমি হাসর নিয়ে কি ওয়াজ করব? মেহশর নিয়ে ওয়াজ করতে গেলে তো গা শিহরে ওঠে। আমি দুনিয়ার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা এখন বিশ্ব জাকের মঞ্জিলে যেতে হলে পদ্মা নদী নিয়ে যাবেন। এই হবিগঞ্জ থেকে, শায়েস্তাগঞ্জ থেকে আপনি গাড়ি গেলে পদ্মা নদীর ব্রিজের উপর দিয়ে চলে যাবেন। আগে তো ঘন্টার পর ঘন্টা ঘাটে দাঁড়িয়ে থাকা লাগতো। কোনোবার দিন গেছে, সারা দিন চলে গেছে, রাত চলেছে, ঘাট পার হতে পারে নাই, খুব কষ্ট হয়েছে। এখন আর কোনো কষ্ট নাই। মনোযোগ দিয়ে ওই ঘাটে পদ্মা নদীর মাঝে লঞ্চ ডুবে গেল। পদ্মা নদীটা বড় ভয়ঙ্কর নদী, অনেক বড় ভয়ঙ্কর। বর্ষাকালে যতবার পার হয়েছি চিন্তা আসতো আজই বুঝি মনে হয় শেষ দিন হতে পারে। এই নদী লঞ্চ ডুবে গেল। লঞ্চ ডুবে যাওয়ার পরে বহু মানুষ লঞ্চের পানির মধ্যে ডুবে মারা গেল। বহু লোকের কবর, দেহ আর কোনোদিন খুঁজে পাওয়া যায় নাই। আজও পর্যন্ত ওই দেহ খুঁজে পাওয়া যায় নাই, লাশ পাওয়া যায় নাই। কোন মায়ের সন্তান, মা কলিজার সন্তান হারিয়েছে, চেহারাটাও মা দেখতে পারে নাই। কোন সন্তান বাবা মা হারিয়েছে, আজও পর্যন্ত চেহারা দেখতে পারে নাই, কবরও দুনিয়াতে হয় নাই। আহা, কিসের অহংকার করি, কিসের দেমাগ আমি দেখাই। আল্লাহ ক্ষমা করে দিন। বহু বক্তার শরীরে দেমাগ আছে, বহু বক্তার দেমাগ আছে। বহু বক্তা ভাব নিয়ে বসে থাকে। এই বেটা, যে বক্তা বেশি দেমাগগিরি দেখায়, ভাবগিরি দেখায়, ও কেন বক্তা হয়েছে? ওর উচিত ছিল পাট খেতে দেওয়া। কথা বলেন না কেন? বেটা বক্তা হয়েছে কেন? ছাগলের 3 নম্বর বাচ্চা বক্তা হয়েছে। আগে আমরা ধরলাম, পরে আপনাকে রাইতেছি। আমরা আগে ধরলাম। বক্তার এমন ভাব লইছে, কেমন নামটা বড় করে দিছেন না কে? এই হুজুরের নিচে দিছেন কে? হ্যাঁ, তার উপরে থাকবো আমার নাম। আমারে প্রধান বক্তা না দিলে যাইতাম না। কি কথা কর না? আরে বক্তা, এই বক্তার ওয়াজ শুনে আপনি কি করবেন? কি হবে আপনার বলেন তো? ওয়াজ কি বিনোদন? আমরা তো ওয়াজটাকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছি। নোয়াখালীর এক বক্তা, আল্লাহ মাফ করুক, হেদায়েত করুক, হেতে স্টেজে উঠে সে অভিনয় না করলে, সে কি বলে আপনার কার্টুন না দেখাইলে, হেতে কৌতুক না করলে, হেতে ওয়াজই হয়। আর জীবনে সাহাবীরা ওয়াজ করছে, কোনদিন কৌতুক করে নাই। কি কথা বলেন না কেন? শাহজালাল ইয়ামানি দেশে কালেমা পড়িয়েছে। হ্যাঁ, সিফাসালার নাসিরউদ্দিন শাহের দেশের সন্তানেরা, আল্লাহর ওলিরা এই দেশে কালেমা পড়িয়েছে। কৌতুক করে ওয়াজ করে নাই, মানুষকে আল্লাহর দিকে ডেকেছে, হেদায়েতের কথা বলে। কথা বলেন ঠিক কিনা?
এখন দেশে কৌতুক বক্তা হয়েছে, যে যত হাসাইতে রে তুই বড় হুজুর, খালি টিকটক বক্তা নিজেই টিকটক হয়ে গেছে। কপাল, দিনের হেদায়েতের মঞ্চটাকে আমরা করছি কি? এই মঞ্চ থেকে মানুষ তো শিখে যাবে, এটা আমরা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছি, রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছি। আল্লাহ, জাতির ভাগ্যে কি আছে জানি না। আগামী দিন আমাদের জন্য কঠিন দিন আসতেছে। মুহতারাম, ঈমান নিয়ে বেঁচে থাকাটা বড় কঠিন এই সময়, কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে বেঁচে থাকাটা এই সময় বড় কঠিন জিহাদ, এটা বড় কঠিন জিহাদ। খালি ভেজালের ভিড়, ভেজালের ভিড়। হ্যাঁ নবীর উম্মতেরা, শায়েস্তাগঞ্জের মুসলমানেরা রে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে খুব মনোযোগ দিয়েন। আহা, পানির মধ্যে ডুবে গেল কত মানুষের কবর হয় নাই। কি দিমাগ, কি অহংকার আমাদের, কি ক্ষমতার অহংকার, কি অহংকার। আমাদের পাশে চেয়ারম্যান সাহেব বসে আছেন, উলামা ইকরাম বসা, সভাপতি বসা, মুরব্বীরা বসা। বাপ বলেন তো, আপনাদের নেশাবাদ ফরিদপুরের শায়েস্তাগঞ্জের মাটির নিচে কত মানুষ কবরে গেছে, আর কোনদিন তারা ফিরে আসে নাই। এই যে বড় বড় ইন্ডাস্ট্রি আপনাদের রাস্তার পাশ দিয়ে হচ্ছে, কত ইন্ডাস্ট্রির গ্রুপের মালিক হাজার হাজার কোটি টাকা রেখে কবরে চলে গেল। হো বাপ, 10,000 কোটি টাকার মালিক যদি কেউ হয়, তার জন্য 3.5 হাত জমিন যতটুকুন বরাদ্দ। আমার দেশে বহু মানুষ আছে, দেখবেন বাজারের ওই দোকানের ছাউনির নিচে কোন রকম কম্বলটা বিছাই দিয়ে শুয়ে থাকে, আছে বাপ, বহু আছে। কোন মানুষ আছে দেখবেন স্কুলের বারান্দাতে কোন রকম একটু বিছনা করে সারাটা রাত কাটায় দিচ্ছে। আহা, বড় কঠিন, বড় জীবন, বড় কঠিন। কোন পাগল আছে রাস্তার পাশে ধুলোবালির মধ্যে শুয়ে পড়েছে, ওইভাবে ঘুমিয়ে পড়েছে, সারাটা রাত ঠান্ডার মধ্যে তার কেটে গেল। আমরা কাঁথা কম্বল দিয়ে ঘুমাইলাম। ও মালিকের ইশারা, মালিকের ইশারা, মালিকের ইশারা। ওই পাগলের জন্য, মিসকিনের জন্য বাজারের ওই দোকানের ছাউনির নিচে যেই ব্যক্তির জন্য 3.5 হাত জমিন বরাদ্দ, 10,000 50,000 কোটি টাকা রেখে যারা কবরে গেল, তাদের জন্য 3.5 হাত জমিন বরাদ্দ, 1 ইঞ্চিও বেশি হবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। বন্ধুগণ আমার, ওই যুবকটা, একটা যুবক কাঁদতেছিল আর বেহুশে হুশ ফিরতেছিল, আর বলতেছিল আমার কিছুই নাই, সব মারা গেছে, কেউ নাই, আমি আমার জীবনের সব হারিয়েছি, আমার কিছুই নাই, আমি সব হারাইছি। যুবকটা কাঁদতেছে। সাংবাদিক কাছে যা বললেন, ভাই কে তোমার মারা গেল? বলে আমার জীবনের কিছুই নাই, সব হারিয়েছি আমি। বলো কে মারা গেছে? বলে আমি লঞ্চের মধ্যে বসা ছিলাম জানালার পাশে, আমার স্ত্রী আমার পাশে ছিল, ছেলেটাকে কোলে করে, আমি নিজেই আমার ছোট্ট কন্যাটাকে বুকের ভিতরে নিয়ে আমি বসেছিলাম। লঞ্চটা কাত হয়ে পানির মধ্যে ডুবে গেল। বর্ষাকালে পদ্মা নদীর পানিগুলি বড় ঘোলা হয় আর এবং প্রচন্ড স্রোত হয়। এমন স্রোত, স্রোতের শব্দে রাত্রিবেলা গর্জন করতে থাকে, এমন স্রোত হয়, গর্জন হয় স্রোতের। ওই স্রোতের গর্জনে কারো কলিজা কেঁপে উঠে, এমন গর্জন পদ্মা নদীর স্রোত। খুব মনোযোগ ওটা ডাকতে থাকে। যখন বর্ষাকালে প্রচন্ড স্রোত হয়, পদ্মা নদী ডাকতে থাকে। লোকটি বলল স্রোতের কারণে ওই লঞ্চটা উলট পালট খাচ্ছিল। আমি জানালাটা বাম হাত দিয়ে ধরেছিলাম,
পানির ভিতরে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেললাম। যুবক লোকটি ডেকে বলতেছে, সাংবাদিক শোনো গো, আমি আমার জীবনের কঠিন যুদ্ধে অবতীর্ণ হলাম আমার বিবেকের সাথে। আমার কোলের মধ্যে ছোট্ট মেয়েটি আমি ধরে রাখছিলাম এক হাত দিয়ে, বাম হাত দিয়ে আমি জানালা চেপে ধরছিলাম। যদি আমি হাত ছেড়ে দেই তাহলে আমিও মারা যাব, আমার কোলের ছোট্ট মেয়েটি মারা যাবে। আর যদি মেয়েটাকে ছেড়ে দেই তাহলে আমি বেঁচে যাব, আমার কলিজার টুকরা ছোট্ট মেয়েটি চিরদিনের জন্য পদ্মা নদীতে হারিয়ে যাবে। আমার জীবনের সাথে কঠিন যুদ্ধ চলতেছে, বিবেকের সাথে আমি লড়াই করতেছি। যুদ্ধ করে 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 আমি একজন বাবা হেরে গেলাম। আমি যুদ্ধে হেরে যে নিজের জীবন বাঁচাইতে যাইয়া আমি আমার ছোট্ট মেয়েটাকে পদ্মা নদীর মধ্যে ছেড়ে দিয়ে আসছি। আমি বাবা হয়ে আমি আমার ছোট্ট মেয়েটাকে আমি বাঁচাইতে পারি নাই। সাংবাদিক আমি সব হারাইছি, আমার কিছুই নাই, আমি সব হারিয়ে ফেলছি। আমি একজন বাবা নিজের ছোট্ট কলিজার টুকরা মেয়েটাকে বাঁচাইতে পারি নাই। যুবক বন্ধুরে, ও শায়েস্তাগঞ্জের মুসলমান, দুনিয়ার পদ্মা নদীতে যদি একজন বাবা নিজের জীবনের জন্য সন্তান ছেড়ে দিয়ে চলে আসতে পারে, মেহেশরটা কত কঠিন, মেহেশর কত কঠিন। সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব আর জিন আর ফেরেশতা ইনসান আর আল্লাহর যত সৃষ্টি সব সেই দিন আল্লাহ পাকের মেহেশরের ময়দানে দাঁড়ায় যাবে। বুঝেন তো মেহেশরের মাঠটা কত বড় হবে, তাহলে কত বিরাট হবে, কত বিরাট, কত বিরাট। বিলিয়ন ট্রিলিয়ন অগণিত কোটি 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 ফেরেশতা মাঠে দাঁড়ায় যাবে, কোটি কোটি জিনেরা দাঁড়াবে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ মেহেশরে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। প্রাণীরাও দাঁড়িয়ে যাবে, পশু পাখিরাও দাঁড়িয়ে যাবে, সব সৃষ্টিগুলি সেই দিন দাঁড়ায় যাবে। সূর্যটা মাথার উপরে থাকবে। এই সূর্যটা একটা না দুইটা না, আমার আল্লাহর এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ প্রতিদিন ট্রিলিয়ন বিলিয়ন গ্যাস আমার আল্লাহ ব্যবহার করে থাকেন। সূর্যটা জ্বলতে থাকে, এখানে শুধু আগুন আর আগুন, আগুন ছাড়া আর কিছুই নাই। এই সূর্যটাকে আমার আল্লাহ জ্বালাইতেছেন সৃষ্টির সূচনা থেকে আজও পর্যন্ত আমার আল্লাহ জ্বালাচ্ছেন। কোটি কোটি টন গ্যাস আল্লাহ খরচ করতেছেন। এই সূর্যের ভিতরে ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। এই সূর্যটার তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো হয়ে যায়। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস একটা তাপমাত্রা সূর্য। সেই দিন আপনার মাথার উপরে থাকবে, কোটি কোটি সৃষ্টিগুলি হিমশিম খেয়ে যাবে, জিহ্বা কারো বের হয়ে যাবে, কলিজা কারো শুকিয়ে যাবে, বড় কঠিন কঠিন। হযরতে আম্মা জান আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহ, সেই দিন আমাদের উপায় কি হবে? আমার নবী বলেন, আয়েশা রে, ওই মেহেশরে আমি ছাড়া আর কেউ পোশাক পরিহিত থাকবে না। আল্লাহ শুধু আমি নবীকে পোশাক পরিহিত করে আমাকে ইজ্জতওয়ালা বানায় রাখবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর পোশাক থাকবে, নবী ছাড়া আর কারো পোশাক থাকবে না। শুধু আল্লাহর হাবিবের পোশাক থাকবে, আল্লাহর নবী ছাড়া আর কারো পোশাক থাকবে না। আল্লাহর নবী ওই পোশাকে পরে থাকবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহ, তাহলে মেহেশরের মাঠে আমাদের উপায় কি? নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, শোনো 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 শোনো, ওই কঠিন মেহেশরের মাঠে আয়েশা তোমাদের দিকে তাকানোর মতো কোনো মানুষের সময় থাকবে না।
পদ্মা নদীর মধ্যে একজন বাবা যদি নিজের কলিজার টুকরা মেয়েটাকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য চলে আসে, তাহলে বুঝুন তো এই কবর কত কঠিন থাকবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন আমার বান্দারা যেখানেই পালাক না কেন মৃত্যু তাদেরকে আলিঙ্গন করবে, মরণ তাদেরকে ধরবে, মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা তার নাই। বাদশাহ ক্যা ফকির হো সবকো একই ঠিকানা, सबको एक ही ठिकाना। আরে একজন বাবা যদি পদ্মা নদীর মধ্যে সন্তানকে নিজের জীবন বাঁচাইতে যাইয়া ফেলে দিয়ে চলে আসে, যুবক কিসের নেশা কিসের আশায় তুমি এখনো নামাজে দাঁড়াও নাই? কেন রে এখনো মাহে রমজানে রোজায় বসো নাই? কেন রে তুমি এখনো নবীর পক্ষে কথা বলো না? আমরা যখন নবীর ইজ্জতের পক্ষে কথা বলি, আমার দেশের এক শ্রেণীর যুবকরা আমাদেরকে গালি দেয়, বেদাতি বলে, ভণ্ড বলে। তাতে আমাদের মনে কোনো দুঃখ নাই। আমরা নবীর পক্ষে বলেছি, নবীর উম্মত আমাদেরকে গালি দিছে। এ নবীর উম্মত আজকে দুনিয়ায় না মেহেশরের মাঠে দেখা হবে। ওই দিন আমার নবীর সিলমোহর ছাড়া কোনো উম্মত জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জান্নাতে যাইতে হলে নবীর দেওয়া ভিসা লাগবে, ভিসা লাগবে। নবীর ভিসা ছাড়া উম্মত জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করছে আমরা শাইখের পক্ষে কথা বললে জান্নাতে যাব। ও বেটা বলো, আমার দেশে কিছু বলদ আছে দোকানদারি করে, দোকানদারি করে চিন্তা করলো মালে ভেজাল দিব, মালে কম দিব, কি লাভ হবে? মালে কম দিয়ে ভেজাল দিয়া অনেক টাকার মালিক হবা, ওই টাকা তোমার সন্তানে ভোগ করবে, তোমার নসিবে হবে না। ওই হারাম টাকা দিয়ে সন্তানকে মানুষ বানাইয়া যাইবা, কিন্তু ওই সন্তান দিয়ে তোমার কাজে লাগবে না। আরে একটা বাবা যদি পদ্মা নদীর মধ্যে নিজের কন্যাকে ছেড়ে দিয়ে আসতে পারে, ওই সন্তান কিয়ামতের ময়দানে 4 পয়সাও কাজে লাগবে না। যিনি কাজে লাগবে তিনি নবী, নবী, নবী। গোলামি করলে ওই নবীর গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? গোলামি করলে নবীর গোলামি করেন, দল করলে নবীর দল করেন। গোলামি করলে নবীর গোলামি করেন, দল করলে নবীর দল করেন। বড় কঠিন পরীক্ষা, বড় কঠিন পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কীড়া লাগলো, দুর্গন্ধ ছড়ায় গেল। ঘর থেকে তাকে বের করে নিয়ে দিয়ে আসলো খুব নির্জন জায়গাতে, কেউ তার সঙ্গী নাই। দেশের মানুষকে তিনি, এমন কোন ব্যক্তি ছিল না তিনি দান না করতেন। উনার দরজা থেকে কোনো মানুষ না খেয়ে যেতে পারতো না, কোনো ভিখারি উনার দরজা থেকে মাহরুম হতো না। অথচ আজকে সেই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে কীড়া হলো, দুর্গন্ধ ছড়িয়ে গেল। এমন কি শরীরের এমন কোন জায়গা নাই, শুধু বাদ ছিল জিহ্বাটা। জিহ্বাটা ছাড়া আর কলিজাটা ছাড়া আর কোথাও কীড়া লাগা বাদ পড়ে নাই। কিতাবের মধ্যে আসে, তাফসীরে দেখলাম, আহা কীড়ায় খাইতে খাইতে গোশতগুলি পড়ে গেল। কোথাও কোথাও হযরত আইয়ুবের হাড্ডি দেখা যাইতো, গোশতগুলি খসে খসে পচে পচে পড়ে গেল। কেউ নাই তার সঙ্গী। তার একজন বিবি ছিল রাহিমা, অনেকগুলি নাম আছে তার। কিতাবের মধ্যে 3টা নাম আছে, রহিমা নামও একটা নাম আছে। স্ত্রী বলল, স্বামী রে, জীবনে কত ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন। ও স্বামী আমার, পৃথিবীর সব মানুষ আপনার থেকে জুদা হবে, কিন্তু আমি আপনার স্ত্রী আজকে আপনার থেকে জুদা হব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যুবকদেরকে নসিহত, যুবক রে, যদি বিয়ে করো তাহলে ওই রকম আবেদা সালেহা দেখে বিয়ে করো। যদি বিয়ে করো আবেদা সালেহা দেখে বিয়ে করো, তাহলে জীবনে তোমার শান্তি হবে রে বন্ধু। হযরতে আম্মা জান আয়েশার চরিত্র আছে কিনা আগে দেখো। চাম
চামড়া দেখার আগে চরিত্র আগে দেখো, চামড়া দেখার আগে চরিত্র আগে দেখো। আগে আমাদের দেশের মুরব্বীরা মেয়ে দেখতে যাইতো, চামড়া দেখেন, চরিত্র চামড়া দেখে নাই, চরিত্র আগে দেখছে। আগে খোঁজ নিত মেয়ের মা কেমন, বাপ কেমন, বংশ কেমন, এগুলি খোঁজ খবর নিয়ে তারপরে মেয়ে বাড়িতে আনতো, বিয়ে করাইতো ছেলে। কি কথা কর না কেন? যত ডিজিটাল আনবেন কপাল আপনার পড়ে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমি আপনার সাথেই থাকবো। আহা, হযরত আইয়ুব আলাইহিস সালামের সেবা করতেন তিনি, খাওয়াই দিতেন, ঘুম পাড়াই দিতেন। অসুস্থ হয়ে দুর্গন্ধ সারা এলাকায় ছড়িয়ে গেল, এমন অবস্থা দুর্গন্ধ। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি সাহেবা সম্পদ শেষ হতে 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 হযরত আইয়ুব আলাইহিস সালাম গরিব হয়ে গেলেন। এমন গরিব হলেন, তার বিবি হযরতে রহিমা বিভিন্ন জায়গায় কাজ করে করে স্বামীকে এনে খাওয়াইতেন। ও নারী সমাজ, আজকে তোমরা যারা আছো, স্বামী বিদেশ থাকে, অনেক কষ্ট করে ওরা বিদেশে পয়সা রুজি করে, মা বাবা ছেড়ে দিয়ে ওরা চলে যায় বিদেশ থেকে। স্বামী স্ত্রীর খুশির জন্য, সন্তানের খুশির জন্য একটা ছেলে বিদেশ থেকে রুজি করে টাকা পাঠায়। ওই টাকা পাঠানোর পরে মহিলার দেরি হয় না, হবিগঞ্জের মার্কেট আর শায়েস্তাগঞ্জের মার্কেটে পাখির মতো দৌড়ায় দৌড়ায় চলে যায়। ও পদার্থ। হ্যাঁ নারী, স্বামীর রেখে দেওয়া সন্তান তোমার কাছে আমানত, স্বামীর ঘরটা আমানত, স্বামীর যে মা ঘরের মধ্যে আছে তোমার কাছে আমানত, যে বৃদ্ধ পুরুষটা আছে তোমার কাছে আমানত, স্বামীর সম্পদটা তোমার কাছে আমানত। ও নারী, ও বোন, আমি আপনাকে বলতেছি, বুঝে বুঝে বাড়ি চলে যাবেন, ওয়াজ শুনে চলে যাবেন। একদিন মাটির নিচে বসে আছেন, এই মাটির নিচে ঘর হতে পারে। কত সুন্দরী রূপসী নারীকে এই মাটি 2 মাসের মধ্যে মিসমার করে দিয়েছে। কত সুন্দরীকে এই জমিন কবরে নিক্ষেপ করেছে, কবরের মাটি থেকে মিসমার করে দিয়েছে। ওই সৌন্দর্য বেশি সময়ের জন্য না রে বোন, যতই সুন্দরী হন না কেন, এই সৌন্দর্য দিয়ে আল্লাহর মন গোলানো যাবে না। আল্লাহর মন গোলাইতে হলে 2টা কাজে আসতে হবে, একটা হলো নামাজ, আর একটা পর্দা, আর একটা স্বামীর খেদমত। নামাজ, পর্দা, স্বামীর খেদমত ছাড়া কোন নারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কথা কর না কেন? এই 3টা কাজ লাগবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত। হযরত রহিমা কাজ করে করে স্বামীর জন্য খাবার নিয়ে আসতেন। এমন দুরবস্থা হলো, 1 দিন না, 2 দিন না, 18 বছর পার হলো। বাপ কত বছর? 18 বছরে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা বারও বলে নাই আল্লাহ আমার রোগ সারাই দাও, খালি বলছে, হে রব আপনি খুশি, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, নামাজ আর সবরের মাধ্যমে, নামাজ আর ধৈর্যের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গী হয়ে যাই। যারা সবর করে ধৈর্য ধরে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। কেউ আপনাকে গালি দেওয়ার পরে আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। কেউ আপনার জমি দখল করতে চায়, আপনি একটু ধৈর্য ধরেন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে। কারণ এই জমি নিয়ে সে আর কবরে যাইতে পারবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? বহু জমিওয়ালা কবরে চলে গেছে, জমি নিয়ে যাইতে পারে নাই, শেষ পর্যন্ত জমি তার ভাগ্যে হয় নাই। সন্তানরা জমি বেচতে 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 রিক্সাওয়ালা হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। বহু আছে বেটা জুলুম করে করে জমি বানাই ঠিক গেছে, সুদ খেয়ে ঘুষ খেয়ে অকাম কুকাম করে সন্তানরা জমি বেচতে 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 শেষ পর্যন্ত রিক্সাওয়ালা বানাই ফেলছে। যে লোকটা অকাম কুকাম করে জমি তৈরি করে থুয়ে গেল, তার জীবনটাই বৃথা হয়ে গেল।
আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাব বাপ, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাব, মানুষ ঠকিয়ে জিতে কোনো লাভ নাই দুনিয়াতে। মানুষ ঠকিয়ে যদি আপনি জিততে চান তাহলে আপনার লস হবে। আল্লাহর বান্দাকে ঠকিয়ে যদি জিততে চান তো আপনার লস হবে, সারা জীবনের লস হবে। হায় আফসোস, আপনার জীবনে যে কত লস হবে আপনি নিজেও কল্পনা করতে পারতেছেন না। বুঝে কবরে চলে যাবেন। বাপ, ওলি হইতে হলে আপনাকে ওলির কাতারে আসতে হবে, ওলি হতে হলে আপনাকে ওলির কাজ করে যেতে হবে। ওলি আল্লাহর খালি ঢোল ডগর খেলে টেনে বিড়ি টেনে ওলি হয় নাই। তার ওলি হওয়ার জন্য আল্লাহর যতগুলি নিয়ম ছিল মেনে সেজদা দিতে 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 ওলি হয়েছে। যিনি আপনাদের জমিনে ঘুমিয়েছেন শাম হযরতে সিফা সালাম নাসিরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ জালাল ইয়ামানি বলেছিলেন, তোমাদের মধ্যে কে আছো জীবনে আসরের নামাজ কাজা করো নাই? একজন ব্যক্তি হাত তুলেছিলেন, তিনি সিফা সালাম নাসিরউদ্দিন শাহ বলেছিলেন, হুজুর আমি আছি, জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওলি কি গাছে ধরে? ওলি হতে আপনাকে সেজদাতে আসতে হবে। সেজদা দেওয়া ছাড়া আজও পর্যন্ত কেউ ওলি হয়নি, কখনোই না। ডাহা মিথ্যা কথা। কেউ যদি বলে নামাজ ছাড়া ওলি হবে, ও চোর। ও বাংলাদেশের সবচেয়ে বড় সিটা। কথা কন না কেন? আমাদের দেশে দুই ধরনের নামাজ চোর আছে। এক নামাজ চোর হলো বুকে হাত বেঁধে নামাজ পড়ে, মাহে রমজান আসতেছে 20 রাকাত তারাবির চুরি করে ও 8 রাকাত বানায় 12 রাকাত চুরি করে আলাইছে। এই কথা কন না, জোরে কর, জোরে বলেন কথা ঠিক কি না? হলো মারাত্মক চোর। 12 রাকাত একবারে ডাহার সামনের উপর চুরি করছে। আর এক চোর আছে আমাদের দেশে, ফির হইছে, নামাজ পড়া লাগে না। হ্যাঁ, জীবনের মতো একবার পড়লেই বলে ওর নামাজ হয়ে যায়, জীবনের মতো একবার পড়লেই বলে নামাজ। আরে কানার বাচ্চা, হযরত শাহজালাল ইয়ামানি নামাজ পড়তে পড়তে জীবন পার হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি নামাজ পড়তে পড়তে সারা জীবন পার হয়েছে। আরে হযরত গাউসে পাক হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এশার দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়েছে। হযরত সিফা সালাম নাসিরউদ্দিন শাহ জীবনে আসরের নামাজ কাজা করে না, আর বেটা পীর হয়েছে। ও বলে আমার নামাজ লাগে না, ও আরেকশো, এটাও আরেকশো, এটা আরেক চোর। মানবেন না মানবেন সেটা আপনার ইচ্ছা। বাপ, আল্লাহ রসুলের সারাটা জীবন পার হয়েছে নামাজে। পৃথিবীর কোন ওলিকে আমি নামাজ ছাড়া দেখিনি, আল্লাহর জিকির ছাড়া, ইবাদত ছাড়া, রুনাজারি কান্নাকাটি ছাড়া আমি কোন ওলি পাই নাই। নামাজ লাগে না, জিকির লাগে না, ওযু লাগে না, গোসল লাগে না, পীর হয়ে গেছে এক একটা। বাজান কষ্ট নেবেন না। কারো পীর যদি এই তরিকার হয়, পীরকে সোজা করে দেন। মুরিদের দায়িত্ব আছে পীর সোজা করা। পীর হওয়া সহজ। আমি ফরিদি সাহেব, পীর হওয়ার টাইম লাগবে না, পীর হওয়ার টাইম লাগবে না। বহু আছে আমাকে খেলাফত দেওয়ার জন্য পাগল, বহু আছে। আমি যদি বলি আমি খেলাফত নিব, বহু পীর বাংলাদেশে আছে। অনেক মাশায়েখরা আমাকে খেলাফত দেওয়ার জন্য বলবে নিয়ে যা, প্রয়োজন নাই। অনেক বড় জিম্মাদারি জানেন। একটা লোক যখন আমার কাছে বায়াত নিবে, অঙ্গীকার নিবে, ওনার জিম্মাদারি আমার হাতে। ওকে মানুষ বানাইতে হবে। নিজে মানুষ হতে পারি না, আর একটাকে মানুষ করবো কি করে? এত সহজ পিরালি, এটা অনেক বড় জিম্মাদারি। হা হা, অনেক কঠিন দায়িত্ব, আমানত। এটা অনেক বড় আমানত। এই আমানত হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদের মাথার উপরে ছিল। এই আমানত খাজা মাইনুদ্দিন চিশতির মাথার উপরে ছিল। এই আমানত আল্লাহর ওলিদের মাথার উপরে ছিল। তারা তাদের আমানতগুলি রক্ষা করে কবরে চলে গেছে। হ্যাঁ, অনেক বড় আমানত। একজন ইমামের আমানত কত বড় জানেন? সবার নামাজ নেয়াল ইমাম জামিনুন, জিম্মাদারি নিয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে। আমার দেশে বহু মানুষ আছে ইমামের বেতন দেয় না। এটা আর এক প্রকারের চোর, সিটা। ওর বিড়ির টাকা হয়, ওর পানের টাকা হয়, ওর আম যায়, কাম যায়, কমলা যায়, লেবু যায়, দুধ যায়, কলা যায়, সব যায়, খালি ইমামের টাকা হয় না। কথা বলেন না কেন? প্রত্যেক দিন বিড়ির টাকা পাচ্ছে, পানের টাকা পাচ্ছে, 4 টাকা পাচ্ছে, মাস গেলে 100 টাকা ইমামের টাকা দেয় না। জবাব দেবে কি কিয়ামতের মাঠে এই মানুষগুলি? কি জবাব দিবে যেদিন আল্লাহ জিজ্ঞেস করে আমার মসজিদের জন্য ইমামের বেতন দিসনি?
তোর বিড়ির টাকা, পানের টাকা, 60 টাকা হয়েছে, আমার ইমামের টাকা হয়নি। এবারটা মসজিদ পাহারা দিছে, তুই তার টাকা দিসনি। 6 মাস ঘুরেছিস, 1 বছর ঘুরেছিস, তারপরে কেশিয়ারকে বলছিস ভাই সাহেব মাফ করে দেন, আর টাকা পয়সা নেই। ওরে সিটার কোথাকার। আদাউল আমান, আমানতের খেয়ানত, এগুলো আমানতের খেয়ানত চলতেছে। হ্যাঁ নবীর উম্মত, না কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। বেশি লম্বা করে আপনাদের কষ্ট দিব না। আমি ওয়াজ যা করি পারফেক্ট করি, আমার কাছে কোনো ভোগীযোগী নেই। আমার সেই স্টুডেন্ট লাইফের অভ্যাস। আমি যে হুজুরদের কাছে পড়েছি এরা হুজুরা বড় পারফেক্ট হুজুর ছিল। যাদের কাছে ক্লাস আলিম থেকে একবারে কামিল পর্যন্ত পড়েছি এরা অনেক বড় পারফেক্ট হুজুর ছিল। এক একজনে এখন বড় বড় জায়গা, অনেক বড় বড় শাইখুল হাদিস। বাংলাদেশের ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস সেকেন্ড, ফার্স্ট ক্লাস থার্ড, ফার্স্ট ক্লাস ফোর্থ, এরকম হুজুরদের কাছে পড়েছি। জীবনে একটা ক্লাস করাইছি, এক ক্লাসে বুঝে গেছি, দ্বিতীয়বার ওইটা ক্লাস করতে হয় না। আমরা এইভাবে ক্লাস করাইছি। এই জন্য আমি ওনাদের কাছ থেকে শিখেছি। আমি ওয়াজ যাহা করি একবারে ক্লাসের মতো করে বুঝাই দিয়ে তারপর দেওয়ার চেষ্টা করি। এটা আমার সে আগের অভ্যাস। এই জন্য আমি যতক্ষণ ওয়াজ করি পারফেক্ট বলার চেষ্টা করি। ভোগীযোগী আমার কাছে নাই ভাই। সময় নষ্ট করার টাইম নেই। জীবনে কতটুকু সময়, মাত্র অল্প একটু হায়াত নিয়ে আসছি, কখন মরে যাব ঠিক নাই। জবানের হিসাব দিতে হবে। আপনারা খাওয়ান, যাওয়ার সময় টাকা পয়সাও দিয়ে দেন, হাদিয়াটা দিয়ে দেন। আল্লাহ বলবে এই ফরিদ ইসলাম মুরগা মুরগি খাইছো, করছো কি কথা কর না কেন? আমাদেরটা আগে করে, আপনারটা পরে কর। কি করছো? আমি খুব আল্লাহ একটু কৌতুক মতুক করছিলাম, একটু হাসাইছিলাম, এই ভাঙচুং পাংচুং করে দিয়ে চলে এসেছি। আল্লাহ বলবার জিব্বাটা সুন্দর করে আগে কাটে, তারপর আগুনের রশি দিয়ে শিকল ধরে বাঁধে, সুন্দর মতো জাহান্নামে নিয়ে একবারে কায়দা মতো বাটাম চালান দিয়ে দিয়ে বাটাম চালান। কত বক্তার বাটাম চালান হবে আপনি জানেন? পুরে সর্বনাশ। কথা কর না কেন? বহু বক্তার বাটাম চালান দিয়ে সুজা করে দিবে কিয়ামতের মাঠে। বাপ, এটা আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে অনেক বড় জিম্মাদারি। এটা অনেক বড় জিম্মাদারি, অনেক বড় জিম্মাদারি, অনেক বড় আমানত এই বক্তব্যটা। আহা, আপনারা বসে আছেন এই ঠান্ডার ভিতরে, হুজুর আসবে দুটো কথা শোনার জন্য। যদি বুঝে বাড়ি না গেলেন তাহলে আমার কথা শুনে আপনার কি লাভ হলো বলেন তো? বাপ, বুঝে যেত। আল্লাহ কোরআনে বললেন খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। পৃথিবীতে দুটা কাজ করবে, মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত করে নিয়ে আসবে, খারাপ কাজ থেকে ফিরাবে। আজকে যে সুন্নি ফরিদপুর নিশাপত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 14তম সুন্নি মহাসম্মেলন চলতেছে, এই যে ভাইগুলি আজকে সাজাইছে, ওরাও এই দুইটা কোরআনের আয়াতকে মানার জন্য, মানুষকে ভালো কাজের দিকে দাওয়াতের জন্য বাগান সাজিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ ডেকে বললেন, আরে আবার টোনটা দিছত কে? তোরা এলে বাড়াস না কমাস না, আমার কণ্ঠ এমনি ভালো। হ্যাঁ, এমনি ভালো, আল্লাহ এমনি যথেষ্ট ভালো দিছে। শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহ যথেষ্ট ভালো কণ্ঠ দিছি, আল্লাহ এর হিসাব দিতে পারবো। আল্লাহ যদি জিজ্ঞেস করে এত সুন্দর কণ্ঠ দিছিলাম তোকে, দাউদি কণ্ঠ, কি করছিস? কি জবাব দেবো সেদিন বলেন তো? আমি ইস্তিগফার করি এই জন্য বেশি বেশি, আমার অভ্যাস। ক্ষমা চাই আল্লাহর কাছে।
ইমাম মক্কা মদিনার ইমাম সাহেব কি গুনাহ থেকে মুক্ত? কি কথা কন না কা? আমরা শ্রোতা বক্তা কেউ গুনাহ থেকে মুক্ত? ক্ষমা ছাড়া কোনো রাস্তা নাই, আল্লাহর ক্ষমা ছাড়া কোনো রাস্তা নাই। আর আমার দেশে একদল আছে এই ক্ষমা চাইতে দেয় না, হাত তুলে যে আপনি আল্লাহর কাছে মাফ চাবেন, দোয়া করবেন, এখানে বেদাতের ফসা ঢুকাই দিছে। ওরা হলো আজাজিল। এই কথা কন না কেন? ওরা কি? ওরা আজাজিলের ভূমিকা পালন করতেছে। ওরা আইসে কোনো যে বেদাত। ও কয়দিন আগে দেখছিল সিলেটে এক মৌলবী সবাই দোয়া করে হাতা বয়ে দিছে। কি কথা কন না কেন? আমি নাম কইতাম না, আল্লাহ এদের হেদায়েত করুক, দোয়া করে সবাই দোয়া করে হাতে হাত গুটায় বয়ে দিছে। আজাজিল এদেরকে দেখে হাসে আর কেউ উড়ে সিটা। কত বড় সিটার তুই, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব গায়ে দিয়ে তুই আল্লাহর কাছে হাত তুলতে তোর লজ্জা করে। তো তোর মতো সিটার যতদিন আছে, আমার আর দুনিয়াত কোনো কাজ নাই, আমি যাই গিয়ে শয়তানকে আমি যাই গিয়ে। বা ইস্তিগফার ছাড়া কোনো রাস্তা নেই, আল্লাহর ক্ষমা ছাড়া আহা পরপরে কোনো উপায় হবে না বন্ধু। আল্লাহর ক্ষমা ছাড়া, আমার তো কবর হাসর দিয়েছেন, আনুষঙ্গিক কথা তো বলতেই হয়, আল্লাহর ক্ষমা ছাড়া আর কোনো রাস্তা নেই বন্ধু। আল্লাহর ক্ষমা ছাড়া কোনো রাস্তা নেই। আপনাকে ক্ষমা নিতেই হবে, ক্ষমা পেতেই হবে, ক্ষমা নিতেই হবে, ক্ষমা পেতেই হবে আপনাকে। এই ক্ষমা পাওয়ার জন্য যত কাজ আছে আপনাকে করতে হবে। প্রয়োজন বোধে আপনাকে কাঁদতে হবে, রাতের পর রাত কাঁদতে হবে আপনাকে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ ভুল হয়ে গেছে, এই ক্ষমা ছাড়া কোনো রাস্তা নেই। যে নামাজ পড়ি, যে রোজা করি, এটা দিয়ে আল্লাহকে খুশি করার মতো কোনো ইবাদত আমাদের হাতে নাই, কিচ্ছু নেই, কিছুই নেই। হযরত আইয়ুব আলাইহিস সালাম 80-18 বছর পর্যন্ত কিরায় তারে খাইলো, হাড্ডিগুলি দেখা গেল। আহা কি কঠিন দুর্গন্ধে সমস্ত মানুষ থেকে পরিত্যাগ করলো। হযরত আইয়ুব একটা বারের জন্য বেজার হন নাই। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি খুশি আছো, আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই। ধৈর্য অনেক দামি ইবাদত, অনেক দামি ইবাদত এটা। এই ধৈর্য না থাকার জন্য মারামারি, ঝগড়া, ফাসাদ সমাজে বাড়ে। একটা নারীকে কি বলবো, নারী সমাজ, মহিলারা আসে, মহিলাদের ব্যবস্থা করছে আলাদা না? আচ্ছা ঠিক আছে, এই জন্য এদেরও কিছু নসিহত দরকার। মা যদি সুন্দর হয় তো সন্তান সুন্দর হয়, কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলার আছে মাশাআল্লাহ, আপনাদের এলাকার মহিলাদের গুণ ভালো, আপনাদের এলাকার যুবক বাচ্চাদের গুণ ভালো, আপনাদের এলাকার ছোট ছোট ছেলেরা যুবকরা মাহফিলে বসে, আর আমাদের অঞ্চলে খালি বিড়ি টানে। হ্যাঁ, আর ফেসবুক টিভি 12টা, বেশি করে 12টা বুড়া ডিয়া বইতে যদি কেউ সুবহানাল্লাহ খান কথা কয় না, খালি চাইতে। তো কি করবো বেটা, 60 বছর বয়সে গেছে, আর কি কিতাব না। আমরা এলাকায় মাহফিলও কম। হায় আল্লাহ, আমি মাঝে মধ্যে আফসোস করি যে কি জনপদে বাস করি আমরা, হেদায়েত খুব কম। আপনাদের অঞ্চলে বেশি মাহফিল হওয়ার কারণে বাচ্চারা আদবি বেশি, ভদ্র বেশি। এই যে রাস্তাঘাটে আমি চলি, এত ভালো লাগে। আপনাদের এলাকায় ঢুকলে আমার কাছে নিরাপদ মনে হয়, টেনশন ফ্রি থাকি। যে চোরও যদি ধরে, তাও চোরে ডাকাতি ধরলে তাহলে চিনবো যে এটা ফরিদ হুজুর। কি কথা কর না কেন? আমার কাছে একটা বিশ্বাস লাগে যে যদি ধরেও বসে কোনোদিন, তাহলে দেখে কব যে এটা হুজুর। আচ্ছা দিয়ে যান কিছু, আমরা খয়রাতের লেগে খারাইছি। বুঝতে পারছেন? আমি এটা চিন্তা করি যে আপনাদের এলাকায় ডাকাতি হলেও মোটামুটি একটা ভদ্র হবে আর কি, একবারে বেশি অত্যাচার নির্যাতন করতো না, গায়ে হাত না দিয়ে কইব যে হুজুর যে আপনিও কিছু কামাই সময় করছেন, আমরা তো খারাই রয়েছি, তো দিয়ে যান জ্বালা। তবে আজও পর্যন্ত আপনাদের এলাকা আমাকে কর দেয়নি, এটা আল্লাহ পাকের অনেক মেহেরবানি। আমি জীবনে আমার আগে ডাকাতি হয়েছে, পরে ডাকাতি হয়েছে, আমার ধরতে পারছে না। কেন পারছেন এটা আমি জানি না, আমার মালিক জানে। আজও পর্যন্ত আমাকে পাইছেন। সব হুজুর, অনেক হুজুররা পাইছে।
আমার অনেকে কয় দোস্ত ধরে লয়ে গেছে গা, আমাকে কি তার কইতাম তোমরা দুলাভাই লয়ে গেছে গা, আমারও দর্শন আজ পর্যন্ত। আল্লাহর অনেক বড় মেহেরবানি, আপনাদের এলাকা দিয়ে এত মাহফিল করছি আমি, আজ পর্যন্ত আমার সামনে কোনোদিন পড়ছে না। একটা গোপন আমল আছে, পরে আসবেন কানে কানে বলে দিব, সামনে পরিষ্কার দেখবেন কিচ্ছু নেই। একটা গোপন ইবাদত আছে, আমার হুজুর কেবলা আমাদেরকে শিখিয়ে গেছে। একটা গোপন ইবাদত আছে, আমার হুজুর কেবলা আমার আটশি হুজুর আমাদেরকে একটা শিখাইছে। একটা গোপন ইবাদত আছে, কেউ যদি করে বের হয় সে কখনো মাহরুম হবে না, আল্লাহর রহমতের দরজা থেকে কখনো মাহরুম হবে না। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সব ইবাদত বলতে হয় না, কিছু গোপন ইবাদত আছে, এটা ওলি আল্লাহদের দরজায় পাওয়া যায়, সব জায়গা হবে না। হ্যাঁ ভাইরা আমার, 18 বছর পর্যন্ত কিরাই খাইলো, গন্ধ হয়ে গেল, সব চলে গেল। রহিমা বিবি স্বামীর খেদমত করে। মা বোনেরা রে, স্বামীকে কিভাবে মানতে হবে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে শিখে যান। নারী সমাজ আমাদের পরিবর্তনের দরকার, নারী সমাজ আমাদের পরিবর্তনের দরকার। রহিমা কাজে চলে গেলেন, গ্রামবাসী বলল রহিমা স্বামীর খেদমত করে, আইয়ুবের শরীরে কিরা হয়ে গেছে, দুর্গন্ধ, এই খেদমতের জন্য রহিমার শরীর থেকে যদি সংক্রমণ হয়ে আমাদের গ্রামে ছড়ায় যায়, না না রহিমারে কোনো কাজ দিও না। রহিমাকে সমাজ থেকে তাড়ায় দিল। রহিমা নিরুপায় হয়ে চলে আসছে, কিন্তু স্বামী তো না খেয়ে থাকবে। স্বামীর মহব্বতে পড়ে একজন বিবি, সেই দিন স্বামীর মহব্বতে পড়ে বিবির 2 মুঠো 2 পাশে চুল ছিল, উনি বেঁধে যাইতেন। বেঁধে যখন যাইতেন চলে গেলেন, কেউ কাজ দিল না। একজন ধনী মহিলার কাছে তার চুল বিক্রি করে খাবার নিয়ে আসলেন। হযরত আইয়ুবকে বললেন, স্বামী হে আপনি খানা খান। স্বামী বলল, রহিমা রে কি তুমি কোথা থেকে খাবার আনছো? বলছে, স্বামী খাবার হালাল হারাম না, এটা হালালই আছে, আপনি খান। বিশ্বাস করতে পারেন আমাকে, এতটা বছর আমি আপনার সেবা করেছি, দুনিয়ার মানুষ আপনাকে থেকে জুদা হয়ে গেছে। প্রথম দিন খানা খাইলেন, দ্বিতীয় দিন আবার ওই পাশের আরেক মুঠো চুল ছিল, ওই ধনী মহিলার কাছে বিক্রি করে আবার খাবার নিয়ে আসছে। এদিন হযরত আইয়ুব বললেন, রে বিবি খাবার কোথা থেকে আনছো? রহিমা ডাক দে বলো, স্বামী খাবার তো এটা হারাম না, হালালি আছে। হযরত আইয়ুব বললেন, তুমি না বলছো সমাজের মানুষ তোমাকে তাড়ায় দিয়েছে, কোনো কাজ নাই, কিন্তু রহিমারে খাবার কোথা থেকে আনছো বলো। চিন্তা করেন তো, একজন নবী 18টা বছর পর্যন্ত কিরাই খাচ্ছে, তখনও খাবার খাবে, এটা হালাল না হারাম বেছে বেছে খাচ্ছে। আল্লাহু আকবার। হ্যাঁ না হচ্ছে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাই হাই হাই, কি কঠিন পরীক্ষা ছিল আল্লাহ। সেই হিসেবে আমাদের তো কোনো পরীক্ষাই নেই, কোনো পরীক্ষা নাই আমাদের জীবনে। কেন নাই জানেন? আমরা এমন একজন নবীর উম্মত, এমন একজন নবী, তিনি একদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছিল, হে রব, বহু জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছো গুনার কারণে। আল্লাহ আমার উম্মত জানি অনেক গুনাহ করবে, আল্লাহ আমি জানি আমার উম্মত গুনার সাগরে ডুবে যাবে। আল্লাহ আল্লাহ আমি তোমার হাবিব দরখাস্ত করি, আল্লাহ আমার উম্মতকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দিও না। আল্লাহ আল্লাহ তুমি গজব দিয়ে ধ্বংস করো না, গজব দিয়ে ধ্বংস করো না তুমি। আল্লাহ বলেন, হাবিব জান আপনার কান্না মঞ্জুর, আপনার উম্মতকে আমি গজব দিয়ে ধ্বংস করে দেব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে,
পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি কার মেহেরবানি বলেন হযরত রহিমা বললেন স্বামী বলতেই কি হবে কোথা থেকে খাবার আনছি বলে হ্যাঁ রহিমা বলো আমি জানি তুমি সারা আমার আর দুনিয়াতে কেউ এখন আপন নাই রে রহিমা বলো রে রহিমা এতটা বছর আমি কিরায় আমাকে খেয়েছে একটা বারের জন্য আমি আল্লাহকে বলি নাই আমাকে কি খাবার দিচ্ছ বলো রে রহিমা রহিমা মাথার ঢাকনা উঠায় বলল স্বামী চুল বিক্রি করে দিয়ে চুল বিক্রি খাবার আনছি হযরত আইয়ুব আলাইহিস সালাম আর সহ্য করতে পারেন সেজদার মধ্যে পড়ে যে বলতেছে আল্লাহ আপনি যদি আজকে আমার দোয়া কবুল না করেন আমি সেজদা থেকে উঠবো না আল্লাহ যদি আপনি আমাকে সেজদা থেকে এই যে পড়েছি আপনি যদি কবুল না করেন আমি আর আজ করবো না আল্লাহ বলেন কি চাও হযরত আইয়ুব বলেন আল্লাহ 18 বছর ধরে ধৈর্য ধরেছি আমাকে তুমি শেফা করে দাও আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত আইয়ুব বলেন আল্লাহ 18 বছর ধরে আমি আপনার কাছে কিছু চাই নাই আল্লাহ আজকে সিজদায় পড়েছি যদি কবুল না করেন আল্লাহ আমি সিজদা থেকে মাথা উঠাবো না এভাবেই পড়ে 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 আমি কাঁদতে থাকব এভাবেই পড়ে পড়ে আল্লাহ কাঁদতে থাকব আল্লাহ পাক বললেন আইয়ুব মাথা উঠাও তখন রহিমা কোন এক কাজে তাড়াতাড়ি বাহিরে চলে গেলেন আইয়ুব রে মাথা উঠাও মাথা উঠাইয়া তোমার পায়ের পাশে পা দিয়ে মাটি আঘাত করো হযরত আইয়ুব আলাইহিস সালাম পায়ের কাছে পা মাটির উপরে পা দিয়ে জোরে আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে মাটি ফেটে ফেটে রহমতের পানি বের হতে লাগলো আরেকটু জোরে 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 এ নারী স্বামীর খেদমত করতে যাইয়া রহিমা চুল কেটে ফেলে দিয়েছে বিক্রি করে স্বামীরে খাবার এনে খাওয়াইছে আমার দেশের বহু নারী আছে স্বামী দুর্ভোগে পড়ে গেলে অভাবে পড়ে গেলে চাকরি নষ্ট হয়ে গেলে ব্যবসা বন্ধ হয়ে গেলে স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে চলে যায় কথা বলেন ঠিক কিনা বড় নিমক হারাম বড় বেঈমান বড় নিমক হারাম আবার বহু মেয়ে আছে সারাটা জীবন দাঁতে কামড় দিয়ে স্বামীর খেদমত করে স্বামী মারে তারপরেও যায় না এ যে যুবক তোমার স্ত্রীর গায়ে হাত দাও কিন্তু বিবি তোমার থেকে জুদা হয় না বন্ধু এই বিবির মতো বিবি কোনোদিন তুমি পাইবা না যেই বিবিকে আঘাত করার পরও বিবি তোমার দরওয়াজা ছাড়ে না এই বিবি তুমি পাবা না কোনোদিন ভালোবাসলে এই বিবিকে ভালোবাসো তুমি তওবা করে ভালো হয়ে যাও এই বিবিকে ভালোবাসো কারণ এর শুকরগুজারি বিবি তোমার কৃতজ্ঞ আমার দেশে অনেক যুবক বুঝে না তো ও জীবন যুদ্ধে তো অপারগ ব্যর্থ বিয়াদব এটা বুঝে না তো মাথা নষ্ট যে স্ত্রীকে আপনি আঘাত করেছেন কখনো করবেন না আঘাত করা নিষেধ রাসূল যদি করে বসেন তো সে যদি আপনার দরজা থেকে না চলে যায় তাহলে বুঝতে হবে এটা পারফেক্ট জীবনে অন্য কোন স্ত্রীর চিন্তা যেন মগজে না আসে এই স্ত্রীকে মহব্বত করবে আপনার কঠিন বিপদের সময় সে আপনার পাশে থাকবে কঠিন অসুস্থতার সময় সে আপনার খেদমত করবে জীবন যুদ্ধ বড় মারাত্মক যুদ্ধ আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করিয়েছিলেন পরীক্ষা অনেক বড় পরীক্ষা আল্লাহ ডাক দিলেন আইয়ুব মাটির মধ্যে তুমি যে আঘাত করেছো পানি বের হয়েছে এই পানি তুমি পান করো আর পানি দিয়ে গোসল করো রহিমা বিবি চলে গেছেন দূরে
হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই পানি খাইলেন, পানি পান করলেন। ওই পানি দিয়ে গোসল করার সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালামের ভিতরে বাহিরে সব পরিষ্কার হয়ে আগের চাইতে সুন্দর যুবক আর নুরানি চেহারা আল্লাহ বানায় দিলেন। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আমি মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। হায় হায় হায়, সুন্দর হয়ে গেলেন, রোগ ভালো হয়ে গেল, কোনো পোকা নাই, মাকড় নাই, গোশত বসে গেল, কোন কিচ্ছু নাই, নূরানি চেহারা, যুবক একবারে সুদর্শন, খুব সুন্দর চেহারা। রহিমা আসছে, রহিমা এসে দেখতেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম নাই। বুঝছেন আল্লাহর খেলা দেখেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম পাশে দাঁড়ায় রয়েছে, চুপ চুপ মুস্কি মুস্কি হাসতেছে। দেখি রহিমা আজকে কি করে। 18টা বছর ধরে একজন বিবি তার স্বামীর পচা গলা খেদমত করছে, প্রস্রাব পায়খানা সাফ করছে। এটা কেমন বিবির বিবি ভাই, চিন্তা করেন তো। আমার দেশে কত রহিমা আছে, উন্না থাকে পিছে, রহিমা থাকে আগে আগে। কথা কন না কেন? কত রহিমা আছে আমার দেশে। হাই হাই, প্যান্ট শার্ট পরি মোটরসাইকেলের পিছনে দিয়ে ইজলে না বেডি চিনা যায় না। রহিমা স্বামীরে ডাক ডাকে, এই জসিম, এই জসিম, কি বুঝলেন? এটা যার কপালে পড়ছে, ওর কপালে ঠাডা পড়ছে। কি পড়ছে রে? ঠাডা পড়ছে ওর কপাল। ওর কপাল শেষ, ও দুনিয়াতে দোজক দেখি গেছে। আর কষ্ট দিব না, কথা বুঝে যা। হযরত আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছে। দেখি রহিমা কি করে। রহিমা আলাইহিস সালাম এসে বলতেছে, আপনি কে? এখানে একজন নবী ছিল, তার নাম আইয়ুব আলাইহিস সালাম, খুব অসুস্থ ছিল, শরীরে দুর্গন্ধ পচে গেছে 18 বছর ধরে। রহিমা তার খেদমত এমন ভাবে করতেন যে শরীর থেকে পচা গলা বের হতো, পচা রস বের হতো, চামড়া পচে পচে গেছে। ছাই বিছাইতেন, ছাই ছাই বিছাই দিয়ে ওই ছায়ের উপরে শুয়াইয়া স্বামীরে পরিষ্কার করতেন। আল্লাহু আকবার। রহিম আলাইহিস সালাম এসে বলতেছে, ওনার অনেকগুলি নাম আছে, তার একটা নাম রাহিমা। তা রাহিম আলাইহিস সালাম এসে বলতেছে, আপনি কে? মানে আইয়ুব আলাইহিস সালামরা চিনতে পারেন। 18 বছর ধরে পচা গলা দেখতে দেখতে এখন একবার সুদর্শন, হঠাৎ করে উনি কল্পনাতে আসে নাই যে এটা কি হইল। রাহিমা বলে, আপনি কে? এখানে কি আইয়ুব আলাইহিস সালামরে দেখছেন? আল্লাহর নবী। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি আসে, বলে আপনি কি চিনেন নাই? না। বলে আমি আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলা যাবে কি মারহাবা? এবার রহিমা বলে, হ্যাঁ, আপনার চেহারা তো আমার আইয়ুবের মতোই মনে হচ্ছে, দেখা যায় এরকম সাদৃশ্যপূর্ণ। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন কি বিষয়? কই যে দেখো পানি উঠতেছে, এই পানি দিয়ে আমার আল্লাহ আমাকে গোসল করাইলেন, সাথে সাথে আমার সব রোগগুলি ভালো হয়ে গেল, আমি যৌবনে পদার্পণ করলাম। রহিমা তুমিও পান করো, তুমিও তাড়াতাড়ি করে গোসল করো। হযরত রহিমা আলাইহিস সালাম ওই পানি পান করলেন, উনি গোসল করলেন, করার সাথে সাথে রহিমাও যুবতী সুন্দরী হয়ে গেল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রহিমার যুবতী সুন্দরী রূপসী বানিয়ে ফেললেন, কি সুন্দর সুদর্শন হয়ে গেল। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে আগের মতো সম্পদ দিলেন। কেমন সম্পদ জানেননি? উনি গোসল করার পরে যেখানে গোসল করেছিলেন, আল্লাহর আসমান থেকে আল্লাহ বলেন ফেরেশতারা, আমার আইয়ুবের জন্য স্বর্ণের দিনারগুলি তোমরা ফেলে দিয়ে আসো। আইয়ুব আলাইহিস সালামের কাছে স্বর্ণের দিনার পড়তে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বর্ণের দিনার পড়তেছে হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে, আর হযরত আইয়ুব আলাইহিস সালাম স্বর্ণের দিনারগুলি এই কোষের মধ্যে নিতেছে। আল্লাহ ডাক ডাক, আইয়ুব
দেখেন আল্লাহ কি কয়, আয়ুব কত স্বর্ণের দিনার তোমার লাগবে? আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব রে বলে, আইয়ুব তোমার কি বেশি দরকার? আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা তো রহমতের জিনিস, বলো তো তোমার কোন বান্দা রহমত থেকে নিরাশ হইতে চায়? আরে হইছে না, আরো জোরে কর। আল্লাহ তুমি তো রহমতের জিনিস দিতেছো, তো আমি এটা ফেরত দিয়ে লাভ কি? তুমি যত দিবা আমি ততই লমু। আমি যে কুসা পাইতে দিছি, যত দিবা তত লমু। আল্লাহ এটা ফেরত দিতাম না, এটা তো রহমতের জিনিস দিতেছো। তোমার কোন বান্দা আছে তোমার রহমত থেকে নিরাশ হইতেছে? আল্লাহ আমি নিরাশ হই না, তো দাও। কত বছর পর? কত বছর সবরের, ধৈর্যের, আল্লাহ পাকের প্রতিদান, আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে সে আগের মতো ধনী বানিয়ে দিলেন, অনেক সম্পদের মালিক হয়ে গেলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। একসাথে দিলে বলা যাবে সুবহানাল্লাহ। বাপ এতক্ষণ হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে আপনাদেরকে বিশেষ বিশেষ নসিহত আমি করলাম। সর্বশেষ যে মাটির উপরে বসে আছি, মাটির নিচে চলে যেতে হবে, দুইটা জিনিস নিয়ে যেতে হবে। একটা লোক উঠবেন না, দোয়া ছাড়া যাবেন না। মা কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে আফসোস করতেছে। কত মা কবরের উপরে বসে রুহগুলি কাঁদতেছে, আমার খুকা মাহফিলে গেছে, ও দোয়া না করেই চলে আসলো। আমার সন্তানের জন্য কত রাত শীতের মধ্যে আমি কেঁপেছি, কত রজনী শীত আমি উপেক্ষা করেছি, কত পেটের ভিতরে ব্যথা যন্ত্রণা, ঘুমাইতে পারিনি। আমার খুকা আমার জন্য দোয়া না করেই চলে গেল। আমরা ওই মাকে ভুলে যাব না, ওই মার জন্য দোয়া করব। দোয়া কি জিনিস এটা মরার পরে বুঝবেন, মরার আগে বুঝতেন না। চলে যাবেন না, 5টা মিনিট অপেক্ষা করুন। আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, আত্মীয়রা প্রতীক্ষায় বসে আছে, ওরা বোঝে আমার জন্য কিছু পাঠাবে। হ্যাঁ, আমি কি করে আপনাকে বুঝাবো এই কবরের হালতগুলি যদি আপনি নিজে না বোঝেন? এই জন্য আল্লাহ রসুল বলতেন, নাহি তুকমাং জিয়ারাতিল কবর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম। ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, যাও বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবরের পাশে দাঁড়াও, দাঁড়াও কবরের পাশে। জেলখানাতে মানুষ যখন যায় তো কিছু খাবার নিয়ে, কিছু টাকা পয়সা নিয়ে যখন কেউ তার সাথে দেখা করতে যায়, তখন সে অনেক বড় খুশি হয়। বাপ, কবরটা একটা মানুষের জন্য জেলখানা। আহা, এই জেলখানার পাশে যখন মানুষ যায় দাঁড়ায়, তখন কবরওয়ালারা অনেক বড় খুশি হয়। দেখছো আমার ছেলে বুড়া হয়ে গেছে, আমার জিয়ারতের জন্য, সাক্ষাতের জন্য, দোয়ার জন্য চলে আসছে। এজন্য একটা লোক উঠবেন না, বসে থাকবেন। কবর অনেক বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। আপনি নিজে হিসাব করেন, আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি হয়েছে, আপনি তো আজ মায়ের কবরের পাশে দাঁড়াইতেই সময় পান না। তো এরকম বহু মানুষ কবরে, মায়ের কবরের পাশে দাঁড়ানোর সময় হয় না। তো মুহতারাম আজকে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিক। সবাই বলেন আমিন।